যে রাধে সে চুলো বাঁধে, কথাটা কিন্তু এমনি এমনি হয়নি। একটা মেয়েকে যে একসঙ্গে কত দিক সামলাতে হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি রুকাইয়া। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নিউ আরো একটি ব্লগে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলুন শুরু করা যাক। কনকনে এক শীতের সকালে রওনা দিলাম দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশ্যে। খুব প্রয়োজনীয় কিছু কাজ ছিল, না গেলেই নয়, তাই আপনাদের ভাইয়া আর আমি দুজনে মিলে খুব সকালেই রওনা দিয়ে দিয়েছি। তো এই তো বাসের মধ্যে আমি আবার কিছু ক্লিপ নিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আর এত বেশি তীব্র ঠান্ডা ছিল, দেখুন আমি হাতের মধ্যেও কিন্তু গ্লাভস পরে নিয়েছি, কারণ গ্লাভস ছাড়া আমার হাত মনে হচ্ছিল যেন পাথর হয়ে যাচ্ছে। তো এই তো বাসে রওনা দিয়ে দিয়েছি, আর সামনে কিছুই দেখা যাচ্ছিল না, এত বেশি কুয়াশাচ্ছন্ন ছিল দিনটি। তো এই তো এভাবেই আমরা যাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি যেন সুস্থভাবে যেতে পারি, সুস্থভাবে ফিরে আসতে পারি। তো এভাবেই সময় কাটছে আর কি। তো দেখুন এই ক্লিপটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ শীত সেদিন ছিল। মানে কুয়াশা এত বেশি ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। অনেক বেশি প্রয়োজন না হলে হয়তো এই শীতে বের হওয়াই হতো না, আসলে না গেলেও না, তাই যেতেই হলো। আপনাদের সঙ্গে আমি হয়তো শেয়ার করেছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি 10 তারিখে গিয়েছিলাম রংপুরে, তারই এটা ক্লিপ। তো এই যে দেখুন এখন বাজে 9:34, মানে 9:30 বাজে, তারপরেও এত কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এত বেশি কুয়াশা ছিল, মনে হচ্ছিল যে আজকে মনে হয় আর রোদের দেখা পাওয়াই যাবে না। তো আর কি করার, যেহেতু যেতেই হবে তাই যাওয়া। তো এভাবেই আমরা রাস্তাটাকে উপভোগ করতে করতে যাচ্ছিলাম, আর মাঝে মাঝে আমি চোখ বন্ধ করেছিলাম, কারণ অনেক বেশি টায়ার্ড লাগছিল, আগের দিন রাতে অনেক কাজ করেছি। তো রংপুরে এসে এখানে একটা পুকুর ছিল, পুকুরের সামনে একটু দাঁড়িয়ে কিছুটা ক্লিপ নিলাম, ভীষণ ভালো লাগছিল পরিবেশটা দেখতে। অনেক বেশি শীতও ছিল যদিও, কিন্তু পরিবেশটা দেখতে ভালো লাগছিল। রংপুরের কাজ শেষ করে আমরা যখন দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আপনার ভাইয়াকে বললাম যে আমরা কিন্তু আজকে সৈয়দপুরে নেমে যাব। মানে সৈয়দপুর বাস স্ট্যান্ডে আমরা নেমে গিয়েছিলাম। আর সৈয়দপুর বাস স্ট্যান্ডে নামার কারণ হলো, সৈয়দপুর বাস স্ট্যান্ডে কিন্তু শুটকির আড়ত, এখানে আপনি কি টাইপের শুটকি নিবেন সব শুটকি পাওয়া যায়। যেহেতু আমি একজন শুটকি লাভার, তাই এটা আমি কোনোভাবেই মিস করতে চাইনি। তাই আপনাদের ভাইয়াকে বললাম যে আমি কিন্তু শুটকি কিনে তারপর বাসায় যাব, আমরা আজকে সৈয়দপুর বাস স্ট্যান্ডেই নেমে যাই। তো যেই কথা সেই কাজ, আমরা সৈয়দপুর বাস স্ট্যান্ডে নেমে গেলাম। শুটকির আড়তে গিয়ে তো আমার মাথা পুরো ঘুরে গেল। মানে আমি যেহেতু প্রচন্ড পরিমাণে একজন শুটকি লাভার, এত বেশি শুটকির রাজ্যে এসে আমার মনে হচ্ছে যে আমি কোনটা রেখে কোনটা নিব, কোনটা সব থেকে ভালো হবে, মানে আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো আমি অনেকগুলো শুটকি দেখছিলাম, সব দেখে দেখে মানে বুঝতে পারছি না কোনটা ভালো হবে। বাসায় এনে যদি খেতে না পারি তাহলে তো আরেক সমস্যা। তো আপনাদের ভাইয়া বললো যেটা তোমার ভালো লাগে সেটাই নাও। তো নতুন একটা শুটকি ট্রাই করলাম, তো এই শুটকি কেমন হবে আমি জানি না। তো ওনারা বললো এই শুটকি নাকি খেতে অনেক বেশি মজা। তো তাই এখানে আপনাদের ভাইয়া বললো যে এই শুটকিটাই তাহলে নেই। আমি আবার তাকে বলছি যে তুমি তাহলে একটু বেশি করে নাও। আপনাদের ভাইয়াকে আমি বললাম যে তুমি কিন্তু হাফ কেজি নিবা, তাহলে আমাদের অনেক দিন চলে যাবে। কিন্তু আমি তো এক বকার বোকা, আপনাদের ভাইয়া শুধু হাসছে। ঠিক আছে নিব, কিন্তু এখানে যখন ওয়েট মেশিনে দেওয়া হয় 250 গ্রাম শুটকি যে এতগুলো হবে আমি বুঝতে পারিনি। আসলে শুটকির ওজন তো অনেক কম, যেহেতু আমি কখনো শুটকি এভাবে কিনিনি, তাই আমার আইডিয়া ছিল না। তো যাই হোক, শেষে আমরা ওই শুটকিটা 250 গ্রাম নিয়েছিলাম। আর এখানে এই শুটকিটাও অনেক বেশি ভালো ছিল, এটাও আমরা নিয়েছি, এটাও আমরা 250 গ্রাম নিয়েছিলাম। তো শুটকি কেনাকাটা শেষ করে এদিকে পাশে আবার একটা ফলের দোকান ছিল, আপনাদের ভাইয়া এখান থেকে বাচ্চাদের জন্য অরেঞ্জ কিনছে। তো আমি আবার ফোনটা বের করে একটু শুট নিলাম। আর অরেঞ্জ গুলো দেখতে এত বেশি কালারফুল লাগছিল, বিশেষ করে এই অরেঞ্জটা, এখানে পাতা সহ যেহেতু অরেঞ্জটা অনেক বেশি ভালো লাগছিল দেখতে। তো আপনাদের ভাইয়া এখানে বাচ্চাদের জন্য অরেঞ্জ কিনলো। আর অরেঞ্জ আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছোট মেয়ে। তো তাদের জন্য অরেঞ্জ কেনা হলো, যেহেতু আমরা নেমেই গিয়েছি এই জন্য সেখানেই অরেঞ্জটা আমরা কিনলাম। না হলে সবসময় আমরা কোথাও গেলে দিনাজপুরে এসেই কেনাকাটা করে থাকি, আর পাশেই দোকানটা ছিল, এই জন্য আমরা এখানে অরেঞ্জটা কিনে ফেললাম। আর আপনাদের ভাইয়া এখানে খেজুর দেখছিল, যেহেতু সামনে রমজান, আমাদের তো প্রচুর পরিমাণে খেজুর লাগবে। আর এমনিতেও আমাদের বাসায় খেজুর অলওয়েজ থাকে, কারণ খেজুর আমার অনেক বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করি সবাই প্রতিদিন খেজুর খেতে। তো এই তো খেজুর বাসায় থাকা তো সুন্নত, আপনারা সবাই জানেন। তো কেনাকাটা শেষ করে আমরা আবারও শুটকির আড়তে চলে আসলাম। মানে শুটকির দোকানগুলো দেখতে আমার এত বেশি ভালো লাগছিল, মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। প্রতিটি শুটকির দোকান এত বেশি সাজানো, তারা সুন্দর করে সবাই ডিসপ্লে করে রেখেছে।
আর এই শুটকিটা দেখুন, এটা মনে হয় রূপচাঁদা মাছের শুটকি, এটাও অনেক বেশি ভালো ছিল। আমার সব শুটকির দোকান ঘোরার কারণ হলো চেপা শুটকি নেয়ার জন্য, কারণ চেপা শুটকির ভর্তা অনলাইনে আমি অনেক দেখেছি, কখনো খাওয়া হয়নি, তাই ভাবলাম এবার চেপা শুটকি নিব। কিন্তু সব শুটকি থাকলেও আনফরচুনেটলি আমাদের জন্য সেই চেপা শুটকি সেদিন ছিল না, কোনো স্টলেই আমরা চেপা শুটকি পাইনি। এজন্য মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে এটা যেহেতু শুটকির আড়ত, এখানে তো চেপা শুটকি পাবোই। আনফরচুনেটলি সেদিন কোথাও ছিল না, কি আর করার, যেগুলো পেয়েছি সেগুলোই নিয়েছি। দূর থেকে দেখলাম আরেকটা স্টলে আবার অনেক বড় একটা মাছের শুটকি। এটা কি মাছের শুটকি আমি আসলে জানি না, তাই একটু হাত দিয়ে ছুঁয়ে দেখলাম যে এত বড় মাছের শুটকি, প্রায় আমার সমান ছিল মাছটা, এত বড় ছিল। এত বড় মাছের শুটকি কখনো এভাবে হাত দিয়ে ছুঁয়ে দেখা হয়নি। যদিও সেন্ট মার্টিনে গিয়েছি, সেখানে দেখেছি, কিন্তু কখনো ছুঁয়ে দেখিনি। এবার যেহেতু সুযোগ পেলাম তাই ভাবলাম একটু ছুঁয়ে দেখি। আসলে এত বড় শুটকি আমরা নিব না, নেওয়ার কোনো ইচ্ছাও ছিল না। আর আমার চেপা শুটকি যেহেতু নেওয়া হয়নি, আমার মনটা খারাপ ছিল। তো যাই হোক, শপিং শেষ করে আমরা এবার বাসে উঠে পড়েছি। এন্ড আর কোনো আমি ভিডিও ক্লিপ নেইনি, একদম দিনাজপুর এসে মানে কলেজ মোড়ে আমরা নেমে গিয়েছি। আর কলেজ মোড়ে দেখুন কি সুন্দর লিচু চত্বর হয়েছে, মানে আমাদের দিনাজপুরের গর্ব। দিনাজপুর যেহেতু লিচুর জন্য বিখ্যাত, আর আমাদের দিনাজপুরে হয়ে গেল লিচু চত্বর, তো এটা ভাবতেই অনেক বেশি গর্ব লাগছে। আমাদের দিনাজপুরেও এখন অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ। বাসায় এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, সেই সময় আমার একটা পার্সেল আসলো। আর 2-3 দিন আগেই আমি এই পার্সেলটা অর্ডার করে রেখেছিলাম, তো আজকেই আসার ছিল, কি আর করার, রেস্ট নেওয়া বাদ দিয়ে আমি আবার পার্সেলটি আনবক্সিং করে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। আসলে আমি রেডি টু কুক ভুড়ি অর্ডার করে রেখেছিলাম। ভুড়ি খেতে ভীষণ ইচ্ছে করছিল, তাই আর কি করার, যেহেতু বাসায় হেল্পিং হ্যান্ড তেমন একটা সময় দিতে পারবে না, তাই রেডি টু কুক ভুড়ি অর্ডার করা। আর এই আপুর কাছে আমি আরো এর আগে নিয়েছি, ভুড়িটা বেশ ভালো ছিল, তো আজকেরটাও দেখলাম মাশাআল্লাহ ভালোই আছে। তো এখন আনবক্সিং করে এটা তো সংরক্ষণ করতে হবে, তাই আমি এখন চলে যাচ্ছি আমার ফ্রিজের কাছে, আর আমি এটাকে ডিপে সংরক্ষণ করব। তো আমার ফ্রিজটা সবাই একটু ইগনোর করবেন, যদিও আমার ফ্রিজটা এখন গোছানো নেই, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কিন্তু এভাবেই বক্সে রাখতে পছন্দ করি। তারপর এই তো সন্ধ্যার দিকে কি নাস্তা খাবো এটা চিন্তা করতে করতেই আমার ভাসুর বলল উনি নাকি আমাদেরকে আজকে ট্রিট দিবে, তাই আমরা সবাই মিলে এখন রওনা দিচ্ছি। তো চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে তাহলে একসঙ্গে আমরা যাই, কোথায় যাচ্ছি সেটা একসঙ্গে এনজয় করব। তো দেখতে দেখতে আমি আর মাঝখানে কোনো ক্লিপ নিয়ে নি, একদম আমরা ফাইনালি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এই তো এখানে আমার শাশুড়ি, আমার মেয়েরা যাচ্ছে, আর পেছন পেছন আমি যাচ্ছি। তো আমি একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্যই মেইনলি শেষের দিকে যাচ্ছি, যে তোমরা আগে যাও সামনে, তারপর আমি পিছন দিয়ে যাচ্ছি। আমাদের বাসা থেকে খুব কাছেই একটি রেস্টুরেন্ট আছে, আমরা সেখানেই যাচ্ছি। আর অনেক পুরনো রেস্টুরেন্ট এটি, মানে দিনাজপুরে নাকি সর্বপ্রথম এই রেস্টুরেন্ট ওপেন হয়েছিল, আর সেটা হলো পাফিন। আমরা সেখানেই যাচ্ছি। আর এটা যেহেতু 3 তলায়, তো আমার শাশুড়ির একটু কষ্টই হচ্ছিল উঠতে, যেহেতু ওনার হাঁটু ব্যথা। তো আস্তে আস্তেই যাচ্ছিল, আমিও আস্তে আস্তে করে যাচ্ছি, যেহেতু আমি পিছন দিয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের মেইন গন্তব্যে। তো আমার মেয়ে আবার উকি ঝুঁকি দিয়ে দেখছে যে আসলে এটা হয় কিনা। তো এই তো আমরা চলে এসেছি, আর আমার ভাসুর ছিল সামনে। রেস্টুরেন্টে এসে দেখি মানে পুরো খালি, কোথাও কেউ নেই, শুধু যে ওয়েটার 2জন ছিল ওনারাই ছিল, আর অন্য কেউই ছিল না এখানে। তো একদম পুরোটাই ফাঁকা। তো আমরা একটা টেবিল চুজ করলাম, আমরা একদমই কর্নারের একটা টেবিল চুজ করে সেখানে বসলাম। আর আমি একটু তাদের সবাইকে বসিয়ে দিয়ে এদিকে জানালার সাইডে এসে দেখছি যে শহরটা কেমন দেখা যায় উপর থেকে, একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখন আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা মেইনলি দিনাজপুর স্টেশনের ভিউ, আর পাশের রাস্তাটা চলে গিয়েছে বাহাদুর বাজারের ভেতরের দিকে, আর সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা চলে গিয়েছে পৌরসভার দিকে। তো আমি জানালা থেকে এসে এবার একটু অ্যাকোয়ারিয়ামটার কাছে আসলাম, আর এই অ্যাকোয়ারিয়ামটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর, বাচ্চা থেকে বুড়ো সবারই পছন্দের একটি প্লেস এই অ্যাকোয়ারিয়ামটি, আর এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি আবার ঘুরে ঘুরে রেস্টুরেন্টের ভিউগুলো নিচ্ছিলাম। মাশাআল্লাহ, এই ফ্রেম দুটো এত বেশি সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আমি এগুলোরও ক্লিপ নিয়ে নিলাম। আর আমার ভাসুর এখানে অর্ডার করে দিচ্ছিল, তো আমাকে বলছিল যে কি খাবা বলো। তো আমি বললাম যেটা ভালো হয় আপনি অর্ডার করে ফেলুন, কোনো সমস্যা নেই। তো আমরা ভারী কিছু খাবো না, আমি বলেছি যে খুব হালকার মধ্যে কিছু খাবো। তো এই তো আমার মেয়ে, সে এখন মাছ দেখবে, তো তাকে নিয়ে চলে আসলাম এদিকে। সে বলছে আম্মু নিচেও তো মাছ আছে। তো আমি তাকে বললাম আমি তো দেখতে পাচ্ছি না আম্মু। তো দেখলাম আসলেই নিচেও ছোট ছোট মাছ ছিল, আর উপরের তো অ্যাকোয়ারিয়ামটা অনেক বেশি সুন্দর। ভিডিওতে আমি পুরোটা
ঠিক মতো নিতে পারছি না, কিন্তু অনেক বেশি বড় এই অ্যাকোয়ারিয়ামটি, মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর, সামনাসামনি অনেক বেশি ভালো লাগে। পাফিনে যাওয়া মানেই বাচ্চাদের বিনোদনের জায়গা হলো এই অ্যাকোয়ারিয়াম। তারা সবাই অ্যাকোয়ারিয়ামের কাছে আসবে, ভিডিও করবে, ছবি তুলবে। আসলে সবাই এটাই করে, তাই আমার মেয়েও পাগল হয়ে গিয়েছে। সে অ্যাকোয়ারিয়ামের কাছ থেকে সরছেই না, সে সুন্দর মতো দেখছে, বলছে আম্মু আমাদের বাসার অ্যাকোয়ারিয়ামেও এত বড় বড় মাছ রাখতে হবে। তো সে আবার রাস্তার সাইডেও দেখছে। তো আমি তাকে বললাম আম্মু চলো, হয়েছে, আর দেখতে হবে না। তো আমরা মা মেয়ে চলে আসলাম। আর এসে আমি আবারও যেটা করছি, আবারও রেস্টুরেন্টের ভিতরের ভিউটা নিচ্ছি। মানে অনেক বেশি ভালো লাগছিল, খুব গোছানো ছিল সবকিছু, অনেক বেশি ক্লিন ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। যেহেতু কেউ নেই, সুযোগটা তো আর মিস করা যায় না, তাই ঘুরে ঘুরে আমি ফুল রেস্টুরেন্টটার ছবি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। অনেক বেশি ভালো লাগছিল। আসলে অনেকদিন পর পুরোনো জায়গাটাতে গিয়ে অনেক স্মৃতি মনে পড়ে গেল। আর এই যে ওয়েটার মামাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু অনেক আগে থেকে এখানে থাকে। আমার বিয়ের পর থেকেই আমি উনাকে সবসময় দেখি, যখনই আমরা রেস্টুরেন্টে যাই না কেন উনার কাছ থেকেই খাবার খেতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, উনি আমাদেরকে সার্ভ করে। তো এখানে আমি আবার কি করব, যেহেতু খাবার আসতে দেরি হচ্ছে, তাই একটু গ্লাস নাড়াচাড়া করছিলাম। আমার বড় মেয়েকে বললাম আম্মু তুমি গ্লাস সব ক্লিন করে দাও, আমাদের বাটি যেহেতু চলেই এসেছে, তাহলে খুব দ্রুত আমরা খাবার পেয়ে যাব ইনশাআল্লাহ। আর এর মধ্যে আমার হাজবেন্ড এন্ড আমার ভাসুর, তারা দুই ভাই আবার নামাজ পড়তে চলে গিয়েছিল। যেহেতু এশা আজান হয়ে গিয়েছিল, তাই তারা বলল যে পাফিনের নিচেই কিন্তু মসজিদ আছে, আমাদের বড় একটা মসজিদ, তো সেখানে তারা নামাজ পড়তে গিয়েছে। এই জন্য আমি আরো সুযোগটা ভালো মতো পেয়েছি, কারণ ছেলেরা থাকলে ঠিক মতো ভিডিও করা হয় না। আর আমার ভাসুর যেহেতু আছে, আমার ভাসুরের সামনে আমি একটু শাই ফিল করি, তো আমি একটু চুপি চুপি ভিডিও নেওয়ার ট্রাই করি যখন আমার ভাসুর থাকে না, বা থাকলেও খুব চুপি চুপি নেওয়ার ট্রাই করি যেন বুঝতে না পারে। কথা বলতে বলতে আমার মেয়ের কিন্তু গ্লাস এন্ড বাটি ক্লিন করা শেষ। স্যুপ আসতে থাকুক, এই ফাঁকে আমি আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, বা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এন্ড আপনি আমার ভিডিওটি উপভোগ করতে পারেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার পরিবারের সাথে যুক্ত আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এন্ড ভালোবাসা। তো কথা বলতে বলতে ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত স্যুপ এন্ড অন্থন কিন্তু চলে এসেছে। আর পাফিনের এই স্যুপটা কিন্তু একদম বেস্ট চিকেন থাই স্যুপ, মাশাআল্লাহ এত বেশি মজা। আমি অনেক জায়গায় স্যুপ খেয়েছি, কিন্তু পাফিনের এই স্যুপটার মতো স্যুপ আমি কোথাও খাইনি। অনেক বেশি মজা লাগে এই স্যুপটা, আর সাথে যদি থাকে অন্থন তাহলে তো কথাই নেই। আপনারা কে কে স্যুপ ভালোবাসেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো সবাইকে সার্ভ করার পর ফাইনালি আমিও আমার বাটিতে স্যুপ এন্ড অন্থন নিয়ে নিয়েছি। এখন বিসমিল্লাহ করে মুখে দিব। আর পাফিনের এই স্যুপটা খেলে কেন যেন ভিতর থেকে তৃপ্তি লাগে, অনেক বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই জন্যই আমি বলেছিলাম ভিডিওর ইন্ট্রোতে যে রাধে সে চুলো বাঁধে, আসলেই তাই। আজকে সারাদিনটা আমার কিভাবে গেল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কতটা ব্যস্ততার মধ্যে আমার আজকের দিনটা শেষ হলো। পাফিন থেকে যেহেতু বের হয়ে চলে যাচ্ছি, তাই পাফিনের লোগোটা আমি একটু আপনাদের সঙ্গে আবারও ভালোভাবে শেয়ার করলাম। যারা দিনাজপুরে আছেন এখনো পাফিনে আসেননি, অবশ্যই একবার হলেও পাফিনে এসে পাফিনের এই থাই স্যুপ ট্রাই করবেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ফাইনালি আমরা নিচে চলে এসেছি এন্ড আপনাদের ভাইয়াকে বললাম রাস্তার ওপার থেকে পাফিনের লোগোটার একটা সুন্দর ভিডিও করে দাও। তো সে আবার সুন্দর করে একটু ভিডিও করে দিল। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই সবার ফ্যামিলি নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।